যদি আমাদের এখানে কি হয়েছে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, তুমি কে আমি কে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ছাত্ররাজনীতির দালালেরা হুঁশিয়ার সাবধান, বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান। হ্যাঁ দুপুর 2টা রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ডাইরেক্ট অ্যাকশন, ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই পেটে হবে না, এই পেটে হবে না, এই পেটে হবে না, এই পেটে হবে না, ডাইরেক্ট অ্যাকশন, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ছাত্রদল এবং বিএনপি সন্ত্রাসী নেতাকর্মীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালানো হয়। জুলাই আন্দোলনের পরবর্তীকালে বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠনের ক্যাডার এবং টোকাইদের দ্বারা এরকম নৃশংস হামলা সংগঠিত হয়নি। এমনকি জুলাই আন্দোলনের শুরুতে 15 জুলাই যখন ছাত্রলীগ টিএসসিতে হামলা চালায় তখনও তারা রামদা বা চাপাতির মতো ধারালো অস্ত্র ব্যবহার করার সাহস দেখায়নি। কিন্তু 18 ফেব্রুয়ারি ছাত্রদল ও বিএনপি সন্ত্রাসীদের দ্বারা কুয়েটের হামলায় রামদা ও চাপাতির মতো দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে, যার তথ্য প্রমাণ আপনারা বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে দেখছেন। এত বড় একটি নৃশংস হামলার পরও যদি কুয়েট একটি ন্যাশনাল ইস্যু না হয় তাহলে আর কখন হবে? আমাদের কি জীবন দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করে থাকবেন? সারা বাংলাদেশের প্রতি বলছি, আমাদের ক্যাম্পাসে বর্তমানে কোনো অভিভাবক নেই, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই, আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ নই। ক্যাম্পাসের বাইরে যে সকল শিক্ষার্থীরা মেস থেকে সন্ত্রাসীদের ভিডিও করেছিল তাদেরকে খুঁজে বের করার জন্য বর্তমানে বাড়িওয়ালাদের হুমকি দেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতিতে বর্তমানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে যেতে ভয় পাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এত পরিমাণ ছবি ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও কুয়েট প্রশাসন থেকে গত পরশুদিন 400 থেকে 500 জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। এই অজ্ঞাতনামা মামলা শিক্ষার্থীদের সাথে প্রহসন ব্যতীত আর কিছুই নয়। হামলার 93 ঘন্টা পরেও চিহ্নিত সন্ত্রাসীদের একজনও গ্রেপ্তার করা হয়নি,
প্রশাসন এখন পর্যন্ত কাউকে পর্যাপ্ত প্রমাণ সহ গ্রেপ্তার করতে পারেনি। চিহ্নিত সন্ত্রাসীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, এমনকি পিস্তল দেখিয়ে মেশিন প্রস্তুত বলে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক একটি ভিডিও আমাদের হাতে এসেছে, যেটি আমরা কিছুক্ষণ পর আপনাদের সবাইকে দিয়ে দিব। আমাদের উপর পিস্তল দিয়ে 18 তারিখ দুপুরেও সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল এবং সেই সময় সেই ভিডিওটি প্রকাশ্যে আসেনি, রিসেন্টলি আমাদের হাতে এই ভিডিওটি এসেছে। আমরা পুলিশ প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এখনই এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আমরা ক্যাম্পাসে সেফ না, এভাবে চলতে থাকলে আমাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে। তারা আমাদের 5টি দাবি মেনে নিয়েছে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর প্রশাসনের ব্যাপারটা যেটা বলছি, প্রশাসনকে আমরা অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছি। এই প্রশাসন থাকা অবস্থায় আমরা কেউ ক্লাস করব না, ল্যাব সিটি কোনো কিছুই আমাদের চলবে না, বন্ধ থাকবে। আর আমরা উপদেষ্টাদের কাছেও পর্যন্ত আমাদের আবেদন জানিয়েছি, কিন্তু তাদের নীরব দর্শকের ভূমিকা দেখে আমরা আসলেই শোকাহত। আমরা চাই তারা তাদের নীরব দর্শকের ভূমিকা থেকে বের হয়ে এসে আমাদের দাবিগুলো শুনবে, আমাদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করবে, আমাদের দাবিগুলো মেনে নেবে। আমরা আবারও বলছি যে এখন আমাদের মূল দাবি হচ্ছে যে সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমণ করেছে, তাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা অলরেডি চিহ্নিত করে ফেলেছি, তারপরেও তাদের বিরুদ্ধে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই এই প্রশাসন তো আমরা আসলে চাইনি। আমরা দেখেছি যে জুলাই আগস্টের আন্দোলনের পরে আমরা চেয়েছিলাম যে প্রশাসন আর একতরফা থাকবে না, তারা নিউট্রাল ভূমিকা পালন করবে, তারা সকলকেই হচ্ছে গিয়ে আইনের চোখে সমান, এরকম একটা দাবি উঠেছিল। কিন্তু তারপরে তাদের এই ভূমিকা দেখে আমরা আসলে শোকাহত, আমরা আসলে শোকাহত। আমাদের ভাইরা কিন্তু শুধু তারা আহত হয়নি, তাদেরকে কিন্তু আমরা দেখেছি সন্ত্রাসীরা কীভাবে আক্রমণ করেছে, রামনদী কীভাবে, দেশীয় অস্ত্র দিয়ে কীভাবে আক্রমণ করেছে, এটা তো আমরা চাই না। এই আমাদের এখনও ধরা পড়ে না। তো আমাদের কর্মসূচি হচ্ছে ওই সন্ত্রাসীদের, তারা সন্ত্রাসী, অ্যাকচুয়াল সন্ত্রাসী, তাদের হচ্ছে পুরা ক্যাম্পাস জুড়ে তাদের পোস্টার টাঙানো, যে সব চিহ্নিত করা যে এরা হচ্ছে সন্ত্রাসী। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওদেরকে চিহ্নিত করা যে এরা সন্ত্রাসী। আমরা এখন একজনও ধরা পড়ে না। তো এটা হচ্ছে প্রতিবাদে হচ্ছে আমরা হচ্ছে এটা কর্মসূচি দিচ্ছি যে পুরো ক্যাম্পাস হচ্ছে ওদেরকে সবার সামনে তুলে ধরবো আমরা। এটা হচ্ছে আমাদের কর্মসূচি। আমরা লক্ষ্য করেছি একজন চিহ্নিত সন্ত্রাসীও এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে আমাদের যোগাযোগ করা হয়নি। আমাদের যেসব আহত শিক্ষার্থী এখনও বিভিন্ন হাসপাতালে, সরকারের একজন প্রতিনিধি তাদের সাথে দেখা করেন নাই, এবং এতদিন পরেও আইন শৃঙ্খলা বাহিনী আর কোনো চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেন। তো আমরা আজকে সন্ত্রাস বিরোধী মিছিলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে, আমরা ভিডিও ফুটেজ দেখে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে আমরা চিহ্নিত করেছি, এবং আমরা দোষী সত্যের দাবি জানাই তাদের জন্য গ্রেফতার করা, এবং এই জন্য আমরা হচ্ছে বাড়িতে পোস্টারিং করবো এবং হচ্ছে যে সন্ত্রাস বিরোধী মিছিল পারেছে। প্রশাসন, পুলিশ কেউ তাদের বিরুদ্ধে কোনো অবস্থা গ্রহণ করতে পারেনি। আজকে হচ্ছে আমরা ভিডিও ফুটেজ থেকে তাদের কিছু চিহ্নিত করে আমরা ক্যাম্পাসে হচ্ছে পোস্টার লাগিয়ে দেবো এবং তাদের শনাক্ত করবো, এবং আমরা একটি সন্ত্রাসী বিরোধী মিছিল নিয়ে বের হবো ক্যাম্পাসের মধ্যে। এটা হচ্ছে আজকে আমাদের কর্মসূচি। মোটরটা আমাদের 6টা দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ক্যাম্পাস ত্যাগ করবো না, আমরা সবাই ক্যাম্পাসে থাকবো, এবং আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা সকলেই ক্যাম্পাসে